আরজি কর হসপিটাল ৯টি অ্যাকাউন্টে জমা ৪,৭৫,০০০ টাকা। তহবিল আন্দোলনেই আরজি কর আন্দোলনে ছুতো। শুক্রবার মুখ্য সচিব মনোজ পন্থাকে নতুন করে সরকারি হাসপাতালগুলির পরিষেবা ও পরিকাঠামোর উন্নতি নিয়ে ৬টি সুপারিশ সহ ইমেল করেছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট। অভয়া তহবিলের নামে ইতিমধ্যে দেশ বিদেশের বিভিন্ন ব্যক্তি ও সংস্থার তরফে কোটি কোটি টাকা সংগ্রহ করেছে জুনিয়র ডাক্তারদের এক অংশ। যে কয়টি অ্যাকাউন্টের সন্ধান মিলেছে তাতে জুনিয়র ডাক্তাররা আন্দোলনের জন্য ৪,৭৫,০০০ টাকা তুলেছেন। এর বাইরেও আরও কিছু অ্যাকাউন্ট থাকতে পারে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট 1.7 কোটি টাকার কথা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশিত। সাংবাদিক সঞ্জয় ভদ্র তার ফেসবুকে শুক্রবার আরও 8টি ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দিয়েছেন, যেখানে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য তোলা টাকা জমা করা হয়েছে। এগুলো আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিভিন্ন সংগঠনের নামে খোলা অ্যাকাউন্ট। এর মধ্যে একটি অ্যাকাউন্ট পুরনো, বাকি সব অ্যাকাউন্ট খোলা হয়েছে আন্দোলনের সময়। স্বাস্থ্য ভবন অভিযানের সময় বহু জুনিয়র ডাক্তারদের নামে খোলা ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা সংগ্রহ হয়েছে। এর মধ্যে ডাক্তার রিয়া বেরার অ্যাকাউন্টে প্রায় লক্ষ টাকা জমা পড়েছে। ওই ডাক্তার রিয়া বেরা আরজি করে তরুণী চিকিৎসকের ময়না তদন্তের সময় হাজির ছিলেন। এছাড়াও আরও একাধিক চিকিৎসক ও ব্যক্তির নামে আন্দোলনের জন্য টাকা তোলা হয়েছে। জিপে তো অনেকেই আন্দোলনের জন্য অনেক আন্দোলনকারী ডাক্তারদের টাকা পাঠিয়েছেন। ফলত কত টাকা জুনিয়র ডাক্তারদের অ্যাকাউন্টের জন্য দেশ বিদেশ থেকে উঠত তার সঠিক হিসাব পাওয়া কঠিন। সঞ্জয় তার ফেসবুক পোস্টে যে 9টি অ্যাকাউন্টের হিসাব দিতে পেরেছেন সেখানে দেখা যাচ্ছে মোট 4,75,০০০ টাকা উঠেছে। আবার অনশন ও ধর্না তুলে নিয়ে সরকারের বিভিন্ন কমিটিতে ঢোকার প্রস্তুত শুরু করে দেওয়ার পর আমজনতার কাছ থেকে তোলা এই বিপুল টাকা খরচের হিসাব দেওয়ার দায় এসে পড়েছে আন্দোলনকারীদের উপর। বস্তুত সেই কারণে তহবিলের কোটি কোটি টাকার হিসাব আড়াল করতে তথাকথিত নানা ঘরোয়া আন্দোলনের ছুতো সামনে রাখতে বাধ্য হচ্ছে জুনিয়র ডাক্তার ফ্রন্টের নেতাদের এক অংশ। শনিবার গণকনভেনশনের নামে আরজি করে তেমনই একটি কর্মসূচি নিয়েছে ফ্রন্ট। আর এই সুযোগে অভিভাবক এবং আন্দোলনের সমর্থক ছদ্মবেশে বাম ও অতি বাম কর্মীরা দলে দলে কনভেনশন হলে ঢুকে ভিড় বাড়াতে পারবে। বহিরাগত এই সমস্ত বাম ও অতি বাম পার্টি ক্যাডাররা হলে এলে সমাবেশের উত্তাপও বাড়িয়ে তোলা যাবে। সেক্ষেত্রে এই জমায়েতের ছবি ও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় তুলে আন্দোলনের নামে আরও তহবিল সংগ্রহ করতে সুবিধা হবে বলে শুক্রবার স্বীকার করেছেন জুনিয়র ডাক্তার ফ্রন্টের নেতাদের এক অংশ। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট তথা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে যে 53 জন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড ও বহিষ্কার করেছিল তারা হাইকোর্টের নির্দেশে আরজি করে
ফিরে আসায় প্রবল চাপে পড়ে গিয়েছে অনেকের জলরা। স্বাস্থ্য সচিবকে ডেপুটেশন দেওয়ার পর এবার ফ্রন্টের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি নিয়েছেন অতনু, সৌরভ, শিরাশিসরা। ইতিমধ্যেই এই রাজ্য সরকারের বিরুদ্ধে জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের পাল্টা নতুন একটি সংগঠন তৈরি করেছেন তারা। আরজি করের পাশাপাশি রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা দলে দলে নয়া এই সংগঠনের নামে নথিভুক্ত করছেন। শীঘ্রই পাল্টা পেট কালচারের অভিযোগ তুলে বড় মাপের আন্দোলনে নামছেন হাইকোর্টের রায়ে জয়ী হওয়া 53 ডাক্তার। 10 দফা দাবি নিয়ে নবান্ন বৈঠকের 4 দিন পর শুক্রবার মুখ্য সচিব মনোজ পন্থাকে সরকারি হাসপাতালগুলির পরিষেবা ও পরিকাঠামোর উন্নতি নিয়ে 6টি সুপারিশ সহ ইমেল করেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট। এই সুপারিশগুলি হলো কেন্দ্রীয়ভাবে হাসপাতালে খালি বেডের সংখ্যার উপর নজরদারি করতে হবে। 14 তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী সেন্ট্রাল রেফারেল সিস্টেমে ঘাটতি রয়েছে, সেই ঘাটতি পূরণে ওই সিস্টেমে স্থায়ী ডাটা এন্ট্রি অপারেটর রাখতে হবে। রোগীর পরিবারের সুবিধার্থে তথা সাধারণ মানুষের জন্য হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত স্পষ্ট তথ্য প্রতিটি হাসপাতালের সামনে ডিসপ্লে বোর্ড দিতে হবে। দালাল রাজ ঠেকাতে প্রতি ঘন্টায় 2টো খালি বেডের পরিসংখ্যান প্রকাশ্য জানাতে হবে। প্রতি 6 মাস অন্তর রাজ্য সরকারকে হাসপাতালগুলির পরিস্থিতি পর্যালোচনা করে বেডের সংখ্যা বৃদ্ধি করতে হবে। রেফার করা রোগীর জন্য পর্যাপ্ত খালি বেড আছে কি না তা যেমন জানাতে হবে, তেমনি রেফার রোগীর জন্য পরবর্তী হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো, ঔষধ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের ব্যবস্থা রাখা হয়েছে কিনা তা জানাতে হবে। শুধু তাই নয়, কোনো একটি বিষয়ে খামতি থাকলে রোগীর জন্য বিকল্প পরিষেবার ব্যবস্থা করতে হবে। ঘূর্ণিঝড় ডানা নিয়ে নজরদারিতে বৃহস্পতিবার যখন মুখ্য সচিব নবান্নে ব্যস্ত ছিলেন, তখনই রাত 12টায় কিছু পরে ইমেলে জুনিয়র ডাক্তাররা এই 6 দফা পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে আন্দোলনকারী ডাক্তাররা জানিয়েছেন এই সুপারিশ অনিচ্ছুক নয়, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির স্বার্থে বাধ্যতামূলক। এই ইস্যুগুলি আলোচনার জন্য প্রয়োজনে মুখ্য সচিবকে বৈঠকে বসারও প্রস্তাব দিয়েছেন জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের নেতারা। সূত্রের খবর, হাইকোর্টে 53 জন ডাক্তারের সাসপেনশন ও বহিষ্কার খারিজ করে দেওয়া রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট। বস্তুত সেই কারণেই বেশ কয়েকজন বিশিষ্ট আইনজীবীকে দাঁড় করানো হবে। এই ইস্যু সামনে রেখে সংগৃহীত তহবিলের খরচের হিসেবকেও আড়াল করার চেষ্টা হচ্ছে বলে স্বীকার করেছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের এক অংশ। আরজি কর আন্দোলনের নামে কোটি কোটি টাকা তুলেছে এই জুনিয়র ডাক্তাররা। তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার বান্ডিল জমা আছে। বিশেষ করে এই জুনিয়র ডাক্তারদের 9টি অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে এলো, কীভাবে এলো তা সম্পূর্ণ জনগণকে জানানো উচিত, কেননা তারা জনগণকে নিয়েই এই আন্দোলনে করে যাচ্ছে। তবে এই টাকার উৎস কোথায় থেকে এলো, কিভাবে এলো, এই টাকা কি কাজে লাগছে, এই টাকার অ্যাকাউন্ট কেন এই আন্দোলনের মধ্যে আসে, না খেয়ে উপাস করে করে কি এই টাকা এলো, না কি কোথায় থেকে এলো, করে জানাবেন।